বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘি থেকে অবশেষে সরিয়ে নেওয়া হলো কমিটিকে। খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হয় কমিটিকে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা সমালোচনার পর জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে কুমির অপসারণে স্বস্তি ফিরলেও আবারও ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অনেকেই। প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ও ছবিতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। বাগেরহাটের 650 বছরের খানজাহান আলী মাজারের ঐতিহ্যের ইতি টানা হলো আজ। দুপুরে বন বিভাগ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দিঘির পূর্ব পাড় থেকে স্থানীয়দের সহায়তায় কমিটিকে বেঁধে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠায়। কমিটি অপসারণে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে দর্শনার্থীদের অনেকেই নিরাপত্তা বাড়িয়ে ভবিষ্যতে কমিটিকে আবারও দিঘিতে ফিরিয়ে আনার দাবি জানান। কুমির ছিল কালাপাড় ধলাপাড়, তারা তো শান্ত সভ্য ছিল, তারা তো এরকম ছিল না। এরা তো আমরা ভয় করি। একটা কুমির দিয়ে বিজনেস করে মানুষের জান নিয়ে খেলা, এটা হচ্ছে জান নিয়ে খেলা। ভবিষ্যতে যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না এর কোনো নিশ্চয়তা নাই। সিকিউরিটি আগে স্ট্রং করতে হবে, তারপরে কুমির আনা যাবে। কমিটিকে কোথায় অবমুক্ত করা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন খুলনা রেস্কিউ সেন্টারে, পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি হবে না হবে। কমিটিকে আপাতত কিছুদিনের জন্য অপসারণ করে এই দিঘি খানজাহান আলী দিঘি থেকে নিয়ে সেটা খুলনার বয়রায় রেস্কিউ সেন্টারে রাখা হচ্ছে। পরবর্তীতে আমাদের দিঘির সার্বিক পরিস্থিতি চিন্তা করে কোথায় সেটিকে রাখা হবে সেটা পরবর্তীতে আমরা আপনাদের জানাবো। সোমবার রাতে 7 বছরের শিশু ফাতেমা দিঘিতে গোসল করতে নামলে কুমিরের আক্রমণে তার মৃত্যু হয়। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।